জয় রাধে রাধে। তুমি কি নিরামিষভোজী? হরে কৃষ্ণ। আমি বৃন্দা আপনাদের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। এইটা কিন্তু একজনের মনের প্রশ্ন না, আমার যারা ভিডিও দেখে তাদের ম্যাক্সিমাম মানুষজনের মনে এইটাই প্রশ্ন যে আমি যে এই যে ধর্ম নিয়ে এত বকবক করি, এত লেকচার দিই যে আমাদের এইটা পালন করতে হবে, ওইটা পালন করা যাবে না, এভাবে আমাদের চলতে হবে, এভাবে ভগবানকে প্রসাদ নিবেদন করতে হবে, এত যে ধর্ম নিয়ে আমি লেকচার দিই, আমি কি আদেও নিরামিষভোজী নাকি শুধু আপনাদের মাঝেই শুধু বকবক করি? এইটা নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন। তো শুরুতেই বলতে চাই যে আমি যেমন সেইভাবেই আপনাদের মাঝে আমি নিজেকে রিপ্রেজেন্ট করি। তো যাকগে বেশি আর কথা না বাড়াই, শুরুতেই বলতে চাই যে আমি কিন্তু নিরামিষভোজী না। হ্যাঁ, নিরামিষটা হচ্ছে শতগুণে গুণান্বিত আহার, বা এটাকে সাত্ত্বিক আহারও বলা হয়। আপনারা যদি ভগবদ্গীতা দেখেন সেখানে 3টি আহারের উল্লেখ পাবেন: সত্যগুণে গুণান্বিত আহার, রজগুণে গুণান্বিত আহার, আর হচ্ছে তমগুণে গুণান্বিত আহার। তো নিরামিষ যেটাকে আমরা বলছি সেটাকে বলা হয় মূলত শতগুণে গুণান্বিত আহার। তো আমি একদমই নিরামিষভোজী না। তো এই 3টি আহারের ঊর্ধ্বে আরও একটি আহার রয়েছে, সেটা হচ্ছে প্রসাদভোজী বা প্রসাদ। এই 3টি আহারেরও উপরে সেইটি কোনো খাবার গোবিন্দকে নিবেদন করবার পরেই সেটি প্রসাদে পরিণত হয়। তো আমি মূলত নিরামিষভোজী না, আমি হচ্ছি প্রসাদভোজী। কারণ আমি নিজের উদতৃপ্তি করে কোনো আহারই গ্রহণ করি না। আমি যেটাই গ্রহণ করি, যেটাই আমি বাজার থেকে কিনে আনি, সেটা আগে গোবিন্দকে নিবেদন করি, তারপর গোবিন্দ সেটি গ্রহণ করার পরে আমি সেই অবশিষ্ট অংশ বা সেই অন্ন বা সেটি প্রসাদ রূপে আমি গ্রহণ করি। তো আজকে এই প্রশ্নের মাধ্যমে অনেকের মনের সংশয় আমি দূর করে দিলাম। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আমি নিরামিষভোজী না, আমি প্রসাদভোজী। হরে কৃষ্ণা।